এখন একটু থাইরয়েড করব। একদিকে হেমিথাইরয়েডটমি, মাইক্রোস্কোপিক হেমিথাইরয়েডটমি উইথ দ্য নার্ভ মনিটর উইথ দ্য লিগেসিওর। এই যে মাইক্রোস্কোপ অ্যাডভান্টেজটা কি, থাইরয়েড যে করবো তাতে কি হয়, প্রত্যেকটা ব্লাড ভেসেলস নার্ভ সব আইডেন্টিফাই করে ক্লিয়ারলি। নাম্বার ওয়ান। নার্ভ মনিটর অ্যাডভান্টেজটা কি, নার্ভ মনিটর লাগানো থাকলে যদি নার্ভের কাছে যায় তাহলে ডিফারেন্ট সাউন্ড ক্রিয়েট করবে, তাতে কি নার্ভ ইঞ্জুরি হওয়ার চান্সটা অনেক 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 কমে যাবে। আর লিগাসিওর অ্যাডভান্টেজ থেকে আপনাকে ভেতরে কোনো বাইট দিতে হবে না, সুতো দিয়ে স্টিচ করতে হবে না, জাস্ট লিগাসিওর মানে ব্লাড ভেসেলসটাকে ব্লক করে কেটে দেবে, কোনো রক্ত পাঠাবে। সুতরাং এই অপারেশন যদি এইসব টেকনিকে ফলো করি, মাইক্রোস্কোপে করি, নার্ভ মনিটর দিয়ে, তাহলে কমপ্লিকেশন রেট কমে যাচ্ছে। এরকম প্রথমত ব্লিডিং একদমই হয় না, খুব মিনিমাল। একদিনের মধ্যে রিকভারি। প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, যে ইয়েলোইশ কালারের প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, সেটা কিন্তু আলাদাভাবে আইডেন্টিফাই করে সেভ করা যায়। নার্ভ রেখালি যে জন্য থাইরয়েড অপারেশন করতেছিল, ওকে ভয় পায় গলা বসে যাবে কিনা, সেই গলা বসার চান্সটা কিন্তু 1% নিচে নেমে যাচ্ছে। এবং আপনার সার্জারিটা অনেক ভালো হবে এবং খুব তাড়াতাড়ি ফিট হবেন এবং মিনিমাম ইনসেশন। দ্যাট ইজ অলসো অ্যাডভান্টেজ অফ দিস টেকনিক। থ্যাংক ইউ সো মাচ। খুশি না, আমারই খুশি না, ওটা বাজে হয়েছিল। আমার খুঁজে ছোট থাইরয়েড বার করতে হবে, বুঝলেন?